নিউ টাউনের দিকে নজর রাখতেই হচ্ছে। নিউ টাউনের এক মহিলার রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার সেই মহিলার দেহ। নিউ টাউনের জ্যোতিনগরের ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছেছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পুলিশের প্রাথমিক অনুমান কি? নিউ টাউন জ্যোতিনগর থেকে এক মহিলার একেবারে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই খবর যখন নিউ টাউন থানার পুলিশ পায়, তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই মৃতদেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করছে। এবং মৃত মহিলার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই গোটা বিষয় যেমন পুলিশ খতিয়ে দেখছে, বা আত্মহত্যা না অন্য কোনো কিছু, এই বিষয় কিন্তু যাবতীয় বিষয় খতিয়ে দেখছে। মৃত মহিলার নাম বা পরিচয় কিন্তু এখনো জানতে পারেনি। এই এলাকায় তিনি কিন্তু কয়েক মাস ধরেই ভাড়া থাকতেন, এমনটা জানতে পারছি। আজকে তার যখন মৃতদেহ উদ্ধার হয়, 2-3 দিন আগে থেকে এলাকার মানুষ তারা জানাচ্ছেন এই মহিলাকে দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে যখন পচা গন্ধ বেরোয় তারা কিন্তু নিউ টাউন থানায় প্রথম খবর দেয়। নিউ টাউন থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে এবং গোটা যাবতীয় বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। মৃত মহিলার নাম এবং পরিচয় পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, লোন উলফ হুমায়ুন কবির, আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবা মাকে খুন যে হুমায়ুন কবিরের, আর এবার লকআপে গিয়ে মারমুখী। এবার কি পাগল সাজার চেষ্টা হুমায়ুনের? পুলিশ গ্রেফতার করতেই পাগলের অভিনয়। মেডিকেল টেস্টে হুমায়ুন পুরোপুরি সুস্থ। তদন্ত প্রক্রিয়া ঘুরিয়ে দিতে পাগলের এই নাটক। উচ্চ শিক্ষিত হুমায়ুন কবিরের চালাকি এবার ধরা পড়েছে। মেমারিতে বাবা মাকে খুন করে বনগাঁয় তাণ্ডব, এতিমখানায় হামলা। লোন উলফ হুমায়ুন কবিরের 12 জুন পর্যন্ত জেল হেফাজতে হুমায়ুন কবির। যেদিন এখান থেকে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে যাচ্ছিল, তখন কনস্টেবলকে সে মুখে ঘুষি মেরেছিল। এমন একটা আচরণ করছে যে সে পাগল মতো সে প্রতিপন্ন করার চেষ্টা করছে নিজেকে। যদিও সে একটা মেধাবী ইঞ্জিনিয়ার, কেন করছে আমাদের বোধগম্য হচ্ছে না। ও হয়তো জানে যে যদি কাউকে পাগল প্রতিপন্ন করা যায়, ডাক্তার রিপোর্ট যদি আদালতে পেশ করে যে পাগল, তখন কিন্তু তার কোনো ট্রায়াল শুরু করা যায় না। যতক্ষণ না তাকে সুস্থ করা হবে ততক্ষণ তার বিচার কোনো মতেই করা যাবে না। সেই জন্য হয়তো অতিরিক্ত মাত্রায় এই জিনিসগুলো করছে। এই লোন উলফ হুমায়ুন কবির কিভাবে পাগল সাজার চেষ্টা করছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে এলোপাথারি হামলা করার চেষ্টা করছে হুমায়ুন কবির, লোন উলফ হুমায়ুন কবির। অর্থাৎ সে নাটক করছে, তার এই কৌশল ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। বনগাঁ থানার লকআপে মারমুখী হয়ে উঠেছে এই হুমায়ুন। লকআপের সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে হুমায়ুন। এখানেই শেষ নয়, পুলিশ অফিসারদেরকেও মারধর করেছে। ঘুষি মেরে একজনের চশমা পর্যন্ত ভেঙে ফেলেছে হুমায়ুন কবির। আর হুমায়ুনের লাথিতে এক অফিসারের পায়ে চোট লেগেছে। লকআপে মারমুখী হুমায়ুনের তাণ্ডবে জখম হয়েছেন আরও এক পুলিশ অফিসার। গ্রেফতারের রাতেই এক অফিসারের গায়ে রুটি তরকারি ছোড়ে এই হুমায়ুন। আইনে ফেঁসে যাবে বুঝতে পেরেই কি এখন পাগল সাজার চেষ্টা করছে হুমায়ুন? মা বাবাকে খুন করে বনগাঁর এতিমখানায় ছুরি নিয়ে হামলা চালিয়ে গ্রেফতারির পর এখন নানা পাগল সাজার চেষ্টা করছে হুমায়ুন। তদন্ত থেকে বাঁচতেই কে ফন্দি? কারণ হুমায়ুন গ্রেফতারের পর নানা তথ্য সামনে আসছে। হুমায়ুনের হামলার সঙ্গে লোন উলফের তুলনা উঠে আসছে। কি সেটা দেখুন। লোন উলফ অর্থাৎ দলছুট নেকড়ে, তাদের অনেক সময় তারা দলছুট হয়ে নেকড়েরা তারা বেপরোয়া হয়ে ওঠে, একাই ঘুরে বেড়ায়। অনেক সময় এই দলছুট নেকড়েরা বেপরোয়া এই জন্যই হয়ে ওঠে এবং একাই শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এভাবেই অনেক জঙ্গি একাই ঝাঁপিয়ে পড়ে। যেখানে জঙ্গি সংগঠন নেই সেখানে একজন জঙ্গি একাই হামলা চালায়। হামলা চালাতে গিয়ে যদি ধরা পড়ে যায় হয়তো মরতে হবে, আর এসব জেনেও বেপরোয়া হয়ে একাই হামলা চালায়। এই মডেলকেই বলা হয় লোন উলফ। বাবা মাকে খুনের এতিমখানায় হামলার গতি প্রকৃতি দেখে তাই হুমায়ুনের সঙ্গে লোন উলফের যোগ উঠে আসছে। শুধু তাই নয়, হুমায়ুন ঘনিষ্ঠ মহলে বলেছিল জিহাদের জন্য তৈরি থাকতে হবে। এই জিহাদের জন্য সে অনলাইনে ছুরি কিনেছে বলেও জানায়। বুধবার বনগাঁর এতিমখানার ছাত্রদের ইসলামিক জ্ঞানের পরীক্ষা নেয়। উত্তর দিতে না পারায় ছুরি নিয়ে এলোপাথারি হামলা চালায় হুমায়ুন। আইনে ফেঁসে যাবে বুঝতে পারে, আর বুঝতে পেরেই কি এখন পাগল সাজার চেষ্টা করছে হুমায়ুন? সেই প্রশ্নটাই উঠছে।
কলকাতায় পাকচর যোগ, 3 জায়গায় তল্লাশি এনআইএর। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে, আর সেই টাকা জঙ্গিদের হাতে গিয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের নজরে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মমিনপুরে। এই মমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাফর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়, ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা। ফরেনসিক টেস্টের জন্য আর ভিন রাজ্যে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। এবার রাজারহাটেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। এক ছাতার তলায় সব ধরনের ফরেনসিক টেস্ট। অপরাধের কিনারা হবে আবারও তাড়াতাড়ি। রবিবার সিএফএসএল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে সিএফএসএল। এখানে সব ধরনের ফরেনসিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सीएफएसएल के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक सीएफएसएल का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে। যেমন ডিজিটাল ফরেনসিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেনসিক টেস্ট, চণ্ডীগড়ে হয় ডিএনএ টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस्ड बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी। और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को
सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कर कानून की रीच के बाहर जो रहते थे उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फॉरेंसिक मोबाइल वाहन के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में है। নিউজ 18 বাংলা। আর শাহী সফরের মধ্যেই বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দেজের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরাও। ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরের প্রশংসা সেখানে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বৈঠকের নির্যাস কি? দেখো, প্রায় 3 ঘন্টারও বেশি সময়সীমা ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। সেই বৈঠকে প্রথমত ভারতীয় ন্যায় সংহিতা আইন রাজ্য যেভাবে কার্যকর করেছে তার প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি এই ন্যায় সংহিতা আইন নিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের আরো প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলেও পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ওই বৈঠকে বলেই জানা যাচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলগুলি নিরাপত্তার জন্য বিশেষ করে ফেন্সিং এর উপর জোর দেওয়ার কথা রাজ্যের প্রশাসনিক কর্তাদের বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এক্ষেত্রে প্রায় 520 কিলোমিটার এখনো ফেন্সিং ছাড়া রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে বেশিরভাগই নদী এবং নদী তীরবর্তী অঞ্চল। এক্ষেত্রে রাজ্য সরকারকে যে জমির জন্য টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে, সেই জমিগুলি অবিলম্বে অধিগ্রহণ করে যাতে ফেন্সিং দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে, তেমনটাই এদিন পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনিক কর্তাদের বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।